আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি খুব কেমন ভালো আছেন? আছি। জি, দেখেন আজকে যে সবকটা আমাদের পড়া হবে, যে সবকটা নাম হবে নুন সাকিন এবং তানবিনের ইজহার। কি পড়া হবে? হ্যাঁ, নুন সাকিন নুন এবং সাকিন তানবিনের এবং ইজাহার। তানবিনের ইজহার। হ্যাঁ, মানে নুন সাকিন এবং তানবিনের ইজহার, মানে নুন এবং সাকিনের ইজহার কারা কারা আছে তাদেরকে বর্ণনা, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। নুন সাকিনের সাথে যে অক্ষরগুলো মিলে আছে তাদেরকে বলা হয় ইজহার। এখানে বোঝানো হবে যে কারা মিলে আছে এবং মিলার পরে তাদের কাজটা কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আজকে আমাদের পড়া হবে সবক নম্বর 11, নুন সাকিন এবং তানবিরে ইজহার, বুঝতে ইজাহার। পেরেছেন? হ্যাঁ। সাকিন ও তানবিনের ইজাহার। জি, তো দেখেন আজকে পড়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর, কয়টি দেখছেন? অক্ষর? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি, আপনারা শুনেন, যখন আপনাদেরকে বলতে বলবো তখন আপনারা বলবেন, ঠিক আছে? এখন যেহেতু জি জি, বাংলা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ। জি, তো দেখেন হুরুফে হালকির 6টি অক্ষর। কয়টি অক্ষর? ছয়টি কয়টি? অক্ষর। কয়টি অক্ষর? হামজা হা। বলেন অক্ষরগুলো আমার সাথে সাথে বলেন। হামজা হা, হামজা হামজা হা, হা, আইন হা, আইন হা, আইন হা, ওয়াইন খ। খ। গইন খ। গইন খ। তাহলে কয়টি হলো? ছয়টা। ছয়টি। হামজা, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, আইন হা, গইন খ। ওয়াইন খ, গইন জিম, ওয়াইন খ। খ খ। হ্যাঁ, জি। তাহলে বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে শোনেন, এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে তানবিনকে বিনা গুণনায় বিনা। স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পারলেন? জি হ্যাঁ। দেখেন বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর। সবার আগে পর। আমরা বলি নুন সাকিন কাকে বলে। বলেন নুন সাকিন কাকে বলে? যখন, নুনের উপরে যজম যখন আসে তখন সাকিন হয়। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। নুনের উপরে যখন সাকিন অর্থাৎ জজম আসে তখন তাকে বলা হয় নুন সাকিন, বুঝতে পেরেছেন? নুন সাকিন। নুনের নুন হ্যাঁ, উপরে, সাকিন বাজে নুন নুনের থাকলে নুন উপরে সাকিন। যখন সাকিন অথবা জজম আসে তখন বলা হয় নুন সাকিন, এবং নুন নুন সাকিন। সাকিনটা জি, শুধুমাত্র নুনের উপরে আসতে হবে, বুঝতে পেরেছেন? জি। নুন হ্যাঁ, সাকিনটা এখানে শুধু স্পষ্ট করে বলা হচ্ছে নুন সাকিন। এখানে কিন্তু বলা হচ্ছে না যে তা সাকিন বা বা সাকিন, এখানে বলা হচ্ছে নুন হ্যাঁ, সাকিন, বুঝতে পেরেছেন? হুম। তাহলে যেহেতু হ্যাঁ, নুন সাকিন বলা হচ্ছে তাহলে সেখানে উদ্দেশ্য নুনকেই করা হবে, তাই না ভাই? জি জি, তো দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পরে, তানবিনের পর হুরুফে হালকি ফটো 6টি দেখি। অক্ষর, এবং তানবিনের পর, তানবিন কাকে বলা হয়? ডাবল তানবিন জির। দুই জবর দুই জের দুই পেশকে বলা হয়। হ্যাঁ, তানবিন কাকে বলা হয়? দু জবর দু জের দু পেশকে তানবিন দুইয়ের বলা দু হয়। পেজকে বলা। তাহলে বুঝতে পারলেন নুন সাকিনের পরে যে অক্ষরটা আসলে যেরকম হবে এবং তানবিনের পরে সেই অক্ষরগুলো আসলে একই রকমই হবে, বুঝতে পেরেছেন? জি জি, জি, তাহলে এখানে আছে তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর। এবার আমাদেরকে মনে রাখতে হবে অক্ষরগুলো কি কি এবং কয়টি। তাহলে কয়টি অক্ষর? কয়টি? 6টি অক্ষর। ছয়টা। ছয়টি ছয়টি এবং অক্ষর। অক্ষর। এবং কি কি অক্ষর? হামজা হা, আইন হা, হামজা হা, হামজা হা, গইন খ। আইন হা, আইন খ, গইন খ। কালকে কিন্তু আমি এটা, গইন খ। হ্যাঁ শনিবার আমি এটা আপনাদেরকে মুখস্থ ধরবো, বলতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির কয়টি অক্ষর এবং কি কি, বুঝতে পেরেছেন? আপনাদের এই জি, অক্ষরগুলো বলতে হবে। তাহলে কয়টি অক্ষর? 6টি অক্ষর। কি কি?
হামজা ছয়টি হা, অক্ষর হামজা হা, হামজা হা আইন হা, আইন হা আইন হা গইন খ। গইন খ গইন খ। হ্যাঁ দেখেন, তো বলা হচ্ছে এর মধ্যে হতে, মানে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, মানে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, যে কোনো একটি, এই 6টির মধ্যে যে কোনো একটি, হা আসতে পারে, হ্যাঁ আইন আসতে পারে, গইন আসতে পারে, খ আসতে পারে, হামজা আসতে পারে, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করতে হবে। নুন সাকিন অথবা নুন সাকিনের পরে যদি আসে, সেই নুন সাকিনটাকেও, আর যদি তানবিনের পরে আসে, তানবিনকে বোঝাতে দুই জবর দুই জের দু পেশকে তানবিন বলা হচ্ছে। তারপরে যদি আসে দুই জবর দুই জের দু পেশের পরে যদি আসে, তাহলে সেখানেও স্পষ্ট করে পরিষ্কার পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। আশা করি এই বাংলা যেটা আছে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। জি জি। এটা একটু বিস্তারিত বুঝতে চাই হুজুর, মানে যখন এই যে ওয়াও দুই জবর র দুই জবর বা ওয়াও দুই জবর আসলো, তারপরে যদি এটা আসে তখন নুন সিস্টেম বলে বলতে হবে নাকি? না না, তখন দেখেন, তখন এটাকে কোন অক্ষরের উপরে এসছে সেটা আমরা দেখবো না, তখন দেখবো ওখানে কি আছে, দুই জবর আছে নাকি এক জবর আছে। যদি দুই জবর দুই যে দুপেশ থাকে, তখন ওটাকে আমরা দেখবো হ্যাঁ তানবিন হিসাবে গণ্য করব। কি হিসাবে? তানবিন তানবিন হিসাবে। তানবিন হ্যাঁ, যে অক্ষরের উপরে থাকুক কোনো আসে যায় না, দেখবো যদি দুই জবর দুই যে দুপেশ থাকে, তারপরে যে অক্ষরটা এসছে সেটা আমরা দেখবো কি এসছে, হামজা এসছে কি হা আচ্ছা এসছে, আচ্ছা আচ্ছা। আইন এসছে কি হা এসছে, গইন এসছে কি খ এসছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ দুই হ্যাঁ জবর দুই যে দুই পেশের পরে যে অক্ষরটা আসবে সেটাকে আমরা দেখব। যদি এই 6টি অক্ষরের মধ্যে আসে, তাহলে এটা হবে ইজহার, বুঝতে পেরেছেন? ইজহার হরুফে হালকি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন তো? হরুপে হালকি। হ্যাঁ, হুরুফে হালকি। হুরুফে হালকি এর এর নাম অন্য কায়দাতে আছে ইজহার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হুরুফে হালকি একে ইজহারও বলা হয়, বুঝতে পেরেছেন? আশা করি জি জি সাব্বির আলম ভাই আপনি বাংলাটা বুঝতে পেরেছেন, এই এই সার হ্যাঁ অংশটা। বুঝতে পারছি। হুম। আচ্ছা, আশিরুদ্দিন শেখ ভাই, আপনি এই যে সার অংশটা আপনি বুঝতে পেরেছেন? আশিরুদ্দিন শেখ ভাই, আশিরুদ্দিন শেখ ভাই, আপনার মাইকটা বন্ধ আছে, আপনি খোলেন এবং মাইকটা খুলে আপনি বলেন যে আপনি এই যে পড়াটা আপনি কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি ভাই, তাহলে অসুবিধা হবে না তো ভাই? আচ্ছা, মনজিল হাসান ভাই অসুবিধা আপনি এখন হ্যাঁ বলেন। এখন হয়তো হচ্ছে না, পরে শুনে ভুলেছি একটু, এরকম হচ্ছে। তো ঠিক আছে, আপনার যখন সমস্যা ঠিক হবে আছে, আপনি, মুখস্থ করবো এটাকে। হ্যাঁ আপনি এটা ভালো করে পড়বেন এবং নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ। আচ্ছা, মনজিল হাসান ভাই আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। আমার একটু ডাউট লাগছে, বিনা গুণ না বলছে এইটাই মানে এখানে গুণ হবে না তো? না, এখানে গুণনা হবে না, এখানে স্পষ্ট অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে, সেটা আপনি পড়ার মাধ্যমে আচ্ছা বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা জি হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জাকির হোসেন ভাই আপনি বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, কাপিলউদ্দিন ভাই আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ মোটামুটি বুঝছি মানে আচ্ছা, কোন রকম সমস্যা হলে বলবেন। এগুলো কিন্তু মেন কায়দা, দেখেন কোরআন শরীফের মধ্যে এগুলো 95% জায়গায় আসবে, বুঝতে পেরেছেন? জি এখান থেকে নিয়ে নুন শুরু করে সাকিন বা তানবিন তো একাধিক টানাইতো না তানবিন, নুন তানবিন টান হয়নি ভাই, তানবিন দুই না জবর গুন্না দুই গুন্না জের, হ্যাঁ দুই জবর দুই জের গুন্না দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের কাজ গুন্না কি ছিল? হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান। হয়তো গুন্না হ্যাঁ, তো যখন ওটা ছাড় ছাড় ছিল, তখন ওটা ওরকম করে পড়িয়ে বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন? এই অক্ষর সাকিনে সেই গুন্নাটা হবে না হ্যাঁ, যখন এবার এই যে অক্ষরের উপরে আমি আপনাকে ক্লাসের প্রথমে শিখিয়েছিলাম যে কোনো অক্ষরের উপরে যখন একই দেখতে অক্ষর, কিন্তু যখন নুক্তা আসে তখন অক্ষরটা পাল্টে যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ পাল্টে তো যায় দেখেন যেমন হ্যাঁ বলেন। আমি বলছিলাম কি হুজুর, এই যে এখানে যে তলে যে পড়াটা আছে, ডান দিকের পড়াটা, হ্যাঁ, এখানে ত ইয়া জবর এখানে হবে না, ইয়ার উপরে তো সাকিন আছে। ইয়ার উপরে সাকিন কোথায় ভাই?
ইয়া এই ও যে জবর ডান দিকে এই না যে না এই যে ত হ্যাঁ হ্যাঁ আছে তারপরে হ্যাঁ এই তো ডান এই দিকের এখানে পড়াটা। এখানে এখানে এই যে হ্যাঁ হ্যাঁ, আমি এটা বা সাকিন বা না ইয়া সাকিন আছে এনে। না ওটা হবে না, আমি আপনাকে বললাম যদি নুন সাকিনকে বলা হয় শুধুমাত্র নুনকেই আচ্ছা উদ্দেশ্য করা আচ্ছা হচ্ছে, আচ্ছা, নুনের উপরে যখন যদি কোনোদিন সাকিন আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে সেটা পারছি। নুনের উপরে আসবে। এছাড়াও যদি অন্য কোনো অক্ষরের উপরে আসে তখন সেটা নুন সাকিন হবে না। এর পরের কায়দা আছে জি জি পিছনে, সেখানে আসবে মিম সাকিন, সেটা শুধুমাত্র মিমের উপরে যখন এরকম সাকিন আসবে তখন হবে মিম সাকিন। ওটা এখন অনেক পরে, ওটা জি এখন না, আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি, তাহলে ইনশাআল্লাহ। তাহলে এটা বুঝতে পারলেন তো? জি হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ শুধুমাত্র নুন সাকিন বলতে নুনের উপরে যদি সাকিন হয় তাহলে শুধুমাত্র নুন সাকিন হবে, এছাড়া অন্য কোনো অক্ষরের উপরে আসলে সেটা নুন সাকিন হবে না। তখন সাকিনের কাজ থাকবে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ দেখেন সাকিনের কাজ কি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, তাই না ভাই? জি হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন এই যে নুন সাকিনের পরে যখন না, এই এই হুরুফে হালকি 6টি অক্ষর আসবে তখন মিলিয়ে পড়তে হবে, কিন্তু তার সাথে তাড়াতাড়ি পড়ে যেতে হবে, স্পিড পড়তে, স্পষ্ট পড়তে হবে, তাই না? তো দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটার সাথে আরেকটা কিন্তু জুড়ে গেল। এর পরের হুম, কায়দায় টান আপনারা এর পরের কায়দায় আপনারা দেখতে পাবেন, তো যখন হুরুফে ইকফার 15টি অক্ষর আসবে সেইটার মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তার সাথে সাথে প্লাস একালি পরিমাণ গুণনা করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে জি জি যে কোনো কায়দা সময় ক্ষেত্রে অক্ষরের উপরে নিচে বা কোনো রকম হারাকাতের কারণে অক্ষরটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছেন? যেমন মনে করেন জি আলিফ, হ্যাঁ হ্যাঁ, আলিফের উপরে যখন হারাকাত আসে তখন আলিফটা কি হয়? হামজা হামজা। তাহলে হামজা ওটা কি, হয়ে যায়। ওটা কিন্তু আলিফ, কিন্তু যখন ওর উপরে হামজা আসবে জবর আসবে তখন ওটা কি হবে? হামজা। বা জের আসবে হামজা হামজা তখন হবে হামজা, বুঝতে হামজা পেরেছেন তো? হামজা হামজা। এরকম জি হ্যাঁ সেম হ্যাঁ এরকমই হবে। তো দেখেন ভালো করে বুঝে নেন, নুন সাকিন অথবা তানবিনের পর, মানে নুন সাকিন অর্থাৎ শুধুমাত্র নুন সাকিনকে বোঝানো হচ্ছে যে নুনের উপরে যখন জি হ্যাঁ সাকিন থাকবে তখন বলা হচ্ছে নুন সাকিন। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি, তানবিন বলতে কাকে বোঝানো হচ্ছে? দুজাবর দুজে দুপেশ, যে দো জবর অক্ষরের, দোষ পেশ হ্যাঁ হ্যাঁ দুপেশ, যে অক্ষরের উপরে থাকুক অক্ষরটার সাথে আপনার কোনো পরিচয় নেই, আপনার পরিচয় থাকবে শুধু দুজবর দুজে দুপেশ, তারপরে দেখবেন কি অক্ষর এসেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই জবর দুজের দুপেশ, তারপরে দেখবেন কি অক্ষর এসেছে, বুঝতে পেরেছেন? তাহলে দুই আচ্ছা জবর দুজের দুপেশ, তাই একে বলা হয় তানবিন। তো দেখবেন তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, হামজা হা গইন, আইন হা আইন হা গইন গইন হ্যাঁ। খ। এর মধ্যে খ হতে যদি কোনো একটি অক্ষর আসে, যদি কোনো, এখানে একটি লেখাটা নেই, আমি বোঝানোর জন্য আপনাকে একটু বাড়িয়ে দিয়ে বলছি, যদি এখানে লেখা আছে হ্যাঁ যদি কোনো অক্ষর আসে, আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি কোনো যে অক্ষর কোনো আসে একটা অক্ষর অথবা যদি কোনো একটি অক্ষর আসে, এই 6টির মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, যে কোনো অক্ষর হতে পারে এই 6টির মধ্যে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? পড়তে হবে জি জি, স্পষ্ট করে পড়তে হবে। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন তো? জি, আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন এবার আমরা ইনশাআল্লাহ আমরা এটা, এবার আমরা এটা এখানে পড়বো, এখানে কেমন এসছে তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। দেখেন এখানে কি আছে, দেখেন এখানে সবার প্রথম কি আছে? ত। ক ক জবর। হ্যাঁ, হ্যাঁ আমার সাথে সাথে বলবেন, যাবার আমি যেটা বলবো সেটা উত্তর দেবেন। প্রথমে কি আছে? ত। জি ঠিক আছে, ত। হ্যাঁ তারপরে দেখেন ইয়া আছে, ইয়া দেখতে পাচ্ছেন? ইয়া, হ্যাঁ ইয়ার হ্যাঁ উপরে ইয়া কি আছে? সাকিন। ইয়ার উপরে সাকিন। সাকিন আছে না? সাকিন সাকিন আছে ইয়ার উপরে হ্যাঁ সাকিন আছে। তাহলে সাকিনের কাজ কি হবে? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, তাই না? তো দেখেন জি জি তাহলে হ্যাঁ কি হবে? ত ইয়া জবর তাই, ক হয় তৈ তাই। ত ইয়া জবর তাই, আমরা পড়েছি না? ত ইয়া জবর তাই। হ্যাঁ 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 তো দেখেন তারপরে দেখেন র, আলিফ দু জবর রন, কি আছে? রন রন। হ্যাঁ জি হ্যাঁ র- রন জি, আমরা পড়েছিলাম যে দুই জবর দুই যে তৈ দুই রন পেশকে তানবির এই নুন সাকিন বলা হয়, তানবিন বলা হয়। তো দেখেন আমরা পড়েছিলাম হ্যাঁ যখন আলিফকে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হবে তখন দুই জবরের সাথে আলিফ আসবে, বলা হয়েছিল ভাই? হ্যাঁ হুম হ্যাঁ হুম জি দুই জবর তানবিনের সাথে, জাবারের সঙ্গে আলিফ আসবে হ্যাঁ দুই জবরের সাথে সর্বদা আলিফ আসবে, বলা হয়েছিল ভাই, মনে আছে কি? আচ্ছা হ্যাঁ জি হ্যাঁ জি ভাই। তো দেখেন এখানে এসছে, মনে ছিল না, মনে হলো। হ্যাঁ দেখেন ভাই এখানে আছে কি দেখেন,
র আলিফ দুই জবর রন, বুঝতে পেরেছেন? রন, তাহলে কি হলো? রন তাই রন, রন, তাই কয় রন। রন এবার দেখেন রয় এই যে, ওই রন। হ্যাঁ, তো এবার দেখেন র আলিফ দুই জবর রন, তাহলে এই যে আলিফটা আছে এটা কিন্তু রয়ের সাথে যোগ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? র আলিফ দুই জবর হ্যাঁ রন, তারপরে দেখেন কি আছে, আলিফ আছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো দেখেন ওর উপরে আলিফের উপরে একটা হারাকাত এসছে, দেখেন হারাকাত অর্থাৎ হ্যাঁ, জবর হ্যাঁ, এসছে। জাবার। তাহলে আলিফটা কি হ্যাঁ, হবে? হামজা, হামজা জবর হামজা। আ তো দেখেন হামজাটা এই 6টি অক্ষরের মধ্যে আছে কি? দেখেন এখানে যে 6টি আছে অক্ষর আছে আছে। এর মধ্যে হামজা আছে আছে কি? আছে হ্যাঁ, আছে। সবার প্রথম আছে, দেখেন হামজা, দেখছেন? আচ্ছা, আচ্ছা, আছে তো হামজা, হামজা। হ্যাঁ, দেখেন তাহলে আলিফের উপরে জবর এসছে, এটা কিন্তু আলিফটা পাল্টে চেঞ্জ হয়ে এটা হামজা হয়ে যাবে, হামজা হারাকাত আসলে পাল্টে যাবে। তো এটা কি হবে? আচ্ছা, আচ্ছা, তৈ রন, বলেন তৈ রন, কয় রন কয় রন, কয় রন স্পষ্ট করে পড়তে হবে, তৈ রন। কয় রন, হ্যাঁ, ওই তারপরে রন দেখেন, ওই হ্যাঁ, রন। তারপরে দেখেন হামজা জবর কি আছে? হামজা জবর আ, হামজা জবর জবর আ, তৈ রন আ, তৈ রন আ। কয় রন আ, তারপরে দেখেন বা আলিফ জবর বা, বা, বা আলিফ, বালি বা আলিফ জবর বা, তাহলে এই বা বা আলিফ জবর বা এটা কি কায়দা? এটা হলো এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ এই সে, মাদ্দা। মাদ্দা, এটা আলিফ হলো মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এটা কোন ভাই আলিফ বললো? মাদ্দা, আলিফ মাদ্দা। আমি বললাম আলিফ মাদ্দা। সাব্বির আলম সাব্বির ভাই, আলম ভাই বলেছে। মাশাআল্লাহ, খুব হ্যাঁ সুন্দর বলেছেন। এটা হলো আলিফ মাদ্দা, এরকম সতর্ক থাকতে হবে, যখনই জিজ্ঞাসা করবো সেকেন্ডের মধ্যে বলে দেবেন ইনশাআল্লাহ। তাহলে তয়রন আবা, তয়রন আবা, বুঝতে পেরেছেন? আবার, আবা তয়রন হ্যাঁ, আবা এই পর্যন্ত হলো। তারপরে দেখেন বা ইয়াজের বি কি হচ্ছে? বা বা ইয়াজের বি, ইয়াজের বি। দেখেন বায়ের নিচে জের আছে, ইয়ার উপরে সাকিন। আমরা আগের কায়দাতে সাকিন আছে। পড়েছিলাম যে আহ, জেরের আগে সাকিন যুক্ত ইয়া থাকবে, বুঝতে মনে আছে কি? জেরের আগে হ্যাঁ হ্যাঁ সাকিন যুক্ত ইয়া থাকবে, তাহলে এটা কি কায়দা হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, মাশাআল্লাহ, ইয়া সুন্দর মাদ্দা। বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো জেরের আগে, জেরের আগে সাকিন যুক্ত ইয়া আছে, তাহলে হবে ইয়া মাদ্দা, বুঝতে পেরেছেন? নিয়ামত এবং জি, লাম, এবং লাম জবর লা, তাহলে বুঝতে পারলেন লা, পুরোপুরি? তাহলে কি হলো? জবর লা তৈরন তয়রান আবাবিলা, আবাবিল, বলেন তৈরন তয়রন তয়রান আবাবিলা। আবাবিলা, আবা আটান, আবা টান হবে, বা টান হবে এবং বি টান হবে, তৈরন হ্যাঁ, আবাবিলা। তয়রান 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 আবাবিলা, আবাবিলা। তৈরন আবাবিলা। তৈরন তয়রান আবাবিলা। আবাবিলা। মাশাআল্লাহ, তাহলে পড়াটা বুঝতে পারলেন পুরোপুরি? তয়রান আবাবিলা। বুঝতে পারলেন তো সবাই? জি হ্যাঁ, জি হ্যাঁ, তো দেখেন তারপরটা এরকম বুঝে নেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, আপনারা মন দিয়ে শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন হ্যাঁ জি যে এটা কি জি প্রথম, পেশ। প্রথমটা কি আছে? দেখেন জিম পেশ জু জিম পেশ জু। জু, পেশ রা, জু জু, রা পেশ রু, র পেশ রু। দেখেন তারপরে কি আছে? ফা দুজের ফাদুদের ফাদুদের ফান ফিন, ফিন ফিন। ফিন তো ফিন। তো দেখেন এখানে তাহলে ফিন, তানবিন এলো, এই ফাই নিচে তানবিন এসছে তো, হুম। ফা আছে। হ্যাঁ কি? হ্যাঁ ফাটা কিন্তু তানবিন না, হ্যাঁ, হ্যাঁ, তানবিন শুধু এই অক্ষরটা, দেখেন এই দুই জবর দুজেরকে তানবিন বলা হয়, বুঝতে পেরেছেন তো? জি তাহলে হ্যাঁ হ্যাঁ ফা দুজের ফিন, বুঝতে হ্যাঁ, পারলেন? হ্যাঁ, ফিন। তাহলে হুম। জের জিম ফিন পেশ ফিন, জু, রা পেশ হ্যাঁ, রু, তাহলে কি হলো? জুরুফিন জুরুফিন। জুরুফিন। জুরুফিন, হ্যাঁ, জুরুফিন। তারপরে দেখেন, তারপরে দেখেন এই হা, দেখেন এই হা আলিফ জবর হ্যাঁ হা, হ্যাঁ, হা তাহলে আলিফ জবর হা হা আলিফ জবর হা। তো দেখেন হা তানবিনের পরে কোন অক্ষর এসছে? হা আছে। হা এসছে। হ্যাঁ তো দেখেন হা হা, আছে, এই উপরে 6টার মধ্যে একটা হা আছে কি? হ্যাঁ, আছে জি আছে। আছে আছে। দুটো হাত হ্যাঁ, ছোট হা বড় হা দুটো আছে, ওখানে এই তার ছোট মধ্যে হা একটা হা। বড় হা আছে, দুটোই আছে। 2 হামজা, নম্বরটা, হামজা হা, ফের আবার আছে আইন হা, ছোট হা বড় হা দুটোই হ্যাঁ, আছে। তো তাহলে নুন হ্যাঁ সাকিনের পরে কি হলো এখানে? হা এসছে, হা হা এসছে, এটা বুঝতে হা পারলেন? হা এসেছে, আছে। হা এসছে। তো দেখেন তারপরে হুম। দেখেন র দুজের রিন, হ্যাঁ, ঋণ বুঝতে পারলেন? ঋণ র রিন, দুজের রিন। তো দেখেন এখানে কিন্তু হ্যাঁ, আর কোনো অক্ষর নেই, বুঝতে পারলেন তো? হ্যাঁ যেমন পড়েছিলাম র হ্যাঁ, দুজের রিন, তো এখানে ঋণই উচ্চারণ হবে, বুঝতে পারলেন তো? তাহলে এটা কি হবে? হ্যাঁ কি হবে বলেন? জিরু ফিন হারিন, হা জুরুফিন ঋণ হারিন। জুরু ফিন জুরুফিন হা ঋণ জুরুফিন, হারিন হারিন,
জুরুফিন জুরু হারিন, জুরুফিন জুরুফিন হারিন। হারিন। হ্যাঁ, হাতে টান দেবেন একালি করবেন হালকা না। একটু টান হবে। হ্যাঁ, জুরুফিন হারিন, বুঝতে পেরেছেন? দেখেন, রুফিন জুরুফিন, হারিন জুরুফিন হারিন, বুঝতে পেরেছেন? হারিন। জুরুফিন জুরুফিন হারিন হারিন, তাহলে বুঝতে পারলেন তো? হ্যাঁ, হারিন। জি। হারিন তারপরের পড়াটা দেখেন, তারপরটা দেখেন, ইয়া ওয়াও জবর কি হয়? ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়া ইয়াও। ও ইয়াও। জবর ইয়াও। তাহলে দেখেন, জবর ইয়াও। ওয়াও এর উপরে সাকিন, ডান দিকে জবর আছে। তো জবরের বাম পাশে, জবরের বাম পাশে যদি সাকিনওয়ালা ওয়াও হয় তাহলে এটা কি কায়দা বলেন? ওয়ালিন। ওয়াউলিন। কোন এটা ভাই বললো? মাশাআল্লাহ। ওয়াও ওয়ালিন। আমি বললাম কোন ভাই বললো এটা ওয়াউলিন? সাব্বির আলম। এটা মাশাআল্লাহ, খুব সাব্বির আলম ভাই বলেছে। খুব সুন্দর বলেছেন। এরকমই আপনারা মন দিয়ে পড়বেন এবং জেনে ধরে রাখবেন, তাহলে আপনাদের পড়াটা খুবই সুবিধা হবে। তাহলে ইয়াও, ইয়াও ওয়াও জবর কি হলো? ইয়াও। 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 হ্যাঁ, ইয়াও। তারপরে দেখেন, তাহলে এটা হলো ওয়াউলিন, এখানে টান হবে না, কিছুই হবে না। ইয়াও ওয়াও জবর হুম। ইয়াও, হ্যাঁ ওয়াউলি। বুঝতে পারলেন? ইয়াও। হ্যাঁ হ্যাঁ, ইয়াও। হ্যাঁ, মিম জবর মা। মা, জবর তাহলে জবর মা। মা। তাহলে কেমন হলো? ইয়াও বিন মা, জবর মা। ইয়াও ইয়াও মা, মা। মা। ইয়াও মা, বুঝতে পারলেন? ইয়াও মা, মা। ইয়াও মা। দেখেন, ইয়াও হামজা মা। জের, হামজা জের, হামজা ই। জের ই। তাহলে ইয়াও মা ই হলো, ইয়াও ইয়াও মা মা ই, ই। ইয়াও ইয়াও মা মা ই, ই। বুঝতে পারলেন? তারপরে দেখেন, হ্যাঁ, ইয়াও মা ই। জাল দুজের আল জিন, দুজে জিন। জাল দুজের জিন। জিন জিন। জিন হ্যাঁ। তাহলে ইয়াও কেমন হবে? মা ইয়াও ই মা জিন। ইজিন, ইয়াও ইয়াও মা মা জিন। ইয়াও ই মা জিন। ইজিন। তারপরে দেখেন, এই যে নুন তানবিন এসছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের পরে দেখেন কোন অক্ষর এসছে? আইন এসছে। আ। আইন আইন। এসছে। আইন। তাহলে আইনটা দেখেন তো, এই ছয়টার মধ্যে একটা আইন আছে কি? আছে আছে। আছে নিশ্চয় আছে। তাহলে এটা কি একটা। কায়দা হবে? আইন এটা হবে হুরুফে হুরুফে হালকি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ হুরুফে হলো হালকি। হ্যাঁ, হুরুফে হালকি। তো দেখেন, হুরুফে হালকি। তারপরে দেখেন, আইন জবর আ, হ্যাঁ আ, হ্যাঁ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া লাই। জবর লাই। লাই। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে, হ্যাঁ, মানে তাহলে এটা কি কায়দা হবে বলেন তো? এ, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা হলে, ইয়া মাদ্দা হলে তাহলে নিচে জের না না আসতো। ইয়া যে রাস্তা, ইয়ার হ্যাঁ মধ্যে এটাই। হবে না তো। ইয়া মাদ্দা না। না এটা ইয়ে ইয়া আলিফ এটা আলিফ এই কায়দাটা হবে, লামে ইয়ার উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো এটা হবে আলাই, হুজুর আলাই হলো। নেটওয়ার্ক তেমন প্রবলেম করছে। জি, আমার নেটওয়ার্ক প্রবলেম করছে। হুজুর কথাগুলি একটা বোঝা যাচ্ছে না আমার এখানে। আমার কথা না আপনার আমার ওখানে, ঠিক আছে। জি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আমার ঠিক আছে। তাহলে জাকির হোসেন ভাই, আপনার হয়তো একটু নেটওয়ার্ক বোঝাই প্রবলেম যাচ্ছে হবে। না এখানে। তাহলে আপনার হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, আমাদের দেখেন, এখানে তো নেটের একদম ফুল সার্ভিস আছে। ঠিক আছে, যদি কোনো রকম আবার অসুবিধা বলেন হয়, তো দেখি। হ্যাঁ দেখেন, তাহলে কি হলো? ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা হ্যাঁ, আলাই ইয়াউমা ইজিন। ইজিন। আলাই, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইজিন আলাই, বুঝতে পেরেছেন? দেখেন, আলাই ইয়ার হ্যাঁ, উপরে সাকিন এবং সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, বুঝতে পেরেছেন? ইয়াউমা ইজিন আলাই, হ্যাঁ, আলাই। হা আলিফ জবর, ইয়াউমা হা ইজিন আলাই, আলিফ, আলাই। হা আলিফ জবর কি হবে? আলাই। হা আলিফ হা। জবর হা, হ্যাঁ, হা হ্যাঁ, আলিফ আলিফ জবর। জবর হা। হ্যাঁ, তাহলে এই হা আলিফ জবর এটা কি কায়দা হবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাআল্লাহ। দেখেন, তাহলে কি হবে? ইয়াউমা ইজিন আলাইহা, বলেন। ইয়াউমা ইয়াউমা ইজিন ইয়াউমা আলাইহা। ইজিন ইয়াউমা ইজিন আলাইহা। আলাইহা, বুঝতে পারছেন? ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন ইয়াউমা আলাইহা। ইজিন আলাইহা। তো বুঝতে পারলেন তো সবাই? এটা এটা জি, আপনারা আলাইহা। আপনারা এটা একা একা, আপনাদের তো কিতাবের পিডিএফ দেয়া আছে, তো আপনারা বসে বসে একা একা একটু পড়বেন, মশ করবেন
এবং কালকের অবশ্যই জি অবশ্যই করে যদি আমাদের শিক্ষক থাকুক আর নাই থাকুক এবং যদি রেসপন্স নাই পান তবু আপনারা পড়াটা শুনিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? যেহেতু বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ছুটি থাকে আপনারা জানেন, তাই তো, তাই না ভাই? হুম তো দেখেন আপনার হ্যাঁ পড়াটা আবার রিভাইজ করা হোক। দেখেন আরেকবার তৈর দেন তো, আরেকবার রিভাইজ করেন। জি তৈরন আবাবিলা তয়রান তৈরন আবাবিলা তৈরন আবাবিলা তয়রান তৈরন আবাবিলা তারপর দেখেন জুরুফিন হারিন জরুরি জুরুফিন হারিন জুরুফিন হারিন জুরুফিন হারিন ছোট জুরুফিন হারিন ছোট উচ্চারণ হয় ভাই, ছোট জুরুফিন জুরুফিন হারিন জরুফিন জুরুফিন হারিন হারিন জুরুফিন হারিন জরুফিন জুরুফিন জুরুফিন হারিন দেখেন ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমাইযিন আলাইহা আলাইহা ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমা ইয়াউমাইযিন আলাইহা তাহলে এটা এই বুঝছেন? লাস্টেরটা একটু ইজরা করে দেন তো। হ্যাঁ লাস্টেরটা দেখেন ইয়াও যাবার কি হয় ইয়াও, ইয়াও ইয়াও দেখেন ইয়ার উপরে ইয়াও হ্যাঁ ইয়ার উপরে জবর আছে এবং ইয়ার উপরে জবর এবং ডান দিকে ওয়াও সাকিন আছে, তাহলে হ্যাঁ তাহলে এটা কি হবে? ওয়া সাকিন। কওমাদ্দা ওয়াও মাদ্দা কেমন হবে ভাই? ওয়াও মাদ্দা হলে তো এখানে পেশ হতো। ওয়া সাকিন হ্যাঁ হ্যাঁ তাহলে এই দেখেন এখানে ওয়াও এর উপরে সাকিন আছে এবং তার ডান জেরে জবরের বাম পাশে ওয়াও সাকিন আছে, তাহলে কি হবে? ওয়ালিন ওয়াউলিন। তো দেখেন এখানে ওয়ালিন হ্যাঁ এখানে দেখেন মিম জবর কি আছে? মা মা মিম মা জবর মা, তাহলে কি হলো? ইয়াউ মা ইয়াউমা ইয়াউ মা, বুঝতে পারলেন? ইয়াও ইয়াও আউ জবর ইয়াও মিম জবর ইয়াউ মা, তাহলে কি হলো? ইয়াউ মা ইয়াউ মা ইয়াউমা ইয়াউ মা, বুঝতে পারলেন? ইয়াউ মা হ্যাঁ হ্যাঁ ইয়াউ মা। তারপর দেখেন হামজা জের ই, তাহলে কি হলো? ইয়াউ মা ই ইয়াউ মা ই ইয়াউমা ই ইয়াউ মা ই। ই জাল দুজের জিন জাল দুজের জিন জাল বলেন। দুজের দিন হ্যাঁ তাহলে কি হলো? জাল ইয়াউ মা দুজের ইজিন ইয়াউমাইযিন ইয়াউমা ইজিন ইয়াউমা ইজিন, বুঝতে পারলেন? ইয়াউমা ইজিন। তারপর দেখেন এই যে দু জবর দুজের দু পেশ, এখানে আছে দুজের এবং দুজেরকে বলা হয় কি বলা হয়? তানবিন তানবিন। তানবিন। তানবিনের পরে কি অক্ষর এসছে? আইন আইন আইন। তাহলে কি হবে? তাহলে কি কায়দাটা কি কায়দা হবে? হুরুফে হুরুফে হালকি হালকি হুরুফে হালকি। তাহলে হুরুফে একে হালকি, কেমন ভাবে হ্যাঁ। পড়তে হবে? এর কাজ কি? তাড়াতাড়ি পড়া বিনা গুণনা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন আচ্ছা। লাম ইয়া জবর লাই, কি আছে? লাই লাম ইয়া জবর লাই লাই। দেখেন হা আলিফ জবর লাই হা আলিফ জবর হ্যাঁ হা হাই হা তা হালিফ জবর হা। দেখেন তাহলে আলিফ খালি ডান দিকে জবর আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে এটা কি হবে? আলিফ মদ আলিফ মাদ্দা। মাদ্দা হবে তাহলে কেমন হবে? ইয়াউমা ইজিন আলাইহা, বলেন। ইয়াউমাইযিন আলাইহা আলাইহা তাহলে এই পড়াটা সবাই বুঝতে পারলেন তো? ইয়াউমাইযিন জি আলাইহা ইনশাআল্লাহ দেখেন আবার আমার সাথে সাথে পড়বেন। এক একটা অক্ষর 6 বার করে পড়া হবে। কবার করে? 6 বার। 6 বার করে। সবাই আমার সাথে সাথে বলবেন। জি তৈরন আবাবিলা তয়রান আবাবিলা তৈরন আবাবিলা তয়রান আবাবিলা তৈরন আবাবিলা তয়রান আবাবিলা তৈরন আবাবিলা তয়রান আবাবিলা জুরুফিন হারিন 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 জুরুফিন হারিন
জুরুফিন হারিন জুরুফিন হারিন জুরুফিন হারিন ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমা ইযিন আলাইহা ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমা ইযিন আলাইহা ইয়াউমা ইজিন আলাইহা يومئذ আলাইহা ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমা ইযিন আলাইহা ইয়াউমা ইজিন আলাইহা ইয়াউমা ইযিন আলাইহা। তো আশা করি সবাই পড়াটা বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। জি, তো আজকে পড়া এই পর্যন্ত রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।